দেখো, অনেকে এক্সপেক্ট করবে যে এই ভিডিওতে স্বর্ণজিৎদা প্রচুর গালাগাল দেবে, কারণ আখান্ডা টু যে একটা রোস্ট করার মতো সিনেমা এবং খিস্তি মারার মতো সিনেমা, এটা তোমরা প্রত্যেকেই জানো। বাট আমি না, মানে আমি গালাগাল দেওয়ার মতো তো অবস্থাতে নেই, কারণ মানসিকভাবে না খুব ক্লান্ত, মানসিকভাবে ক্লান্ত ব্যাপারটা বুঝো। আর আমি গালাগাল দেবো, তোমাদের মজা লাগবে, তোমরা হাসাহাসি করবে। কিছু ভদ্রলোক তারা আমার ভিডিও দেখে ভাববে যে এর মা বাবার শিক্ষা কীরকম, যে এরকমভাবে গালাগাল দিচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা আমি আখান্ডা টু নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। ভিডিওটা বানাতে বানাতে আমার মা চলে আসে, এবং তারপরে আমার মা আমাকে খুব মন খারাপ করেই বলে যে তোর মুখের ভাষা এরকম, তোকে কেউ বলবে যে তুই আমাদের ছেলে বা আমাদের বাড়ির ছেলে, তোকে দেখে তো একটা মানে লোকে ধারণা করে না যে তোর পরিবারের লোক কীরকম। এবং এটা সত্যি কথা ম্যাডি, মানে তোমরা যদি আমার বাবা মাকে তোমরা যদি দেখো, ঠিক আছে, কয়েকজন দেখেছে, ওকে, ঠিক কতটা আলাদা। আর ওই জন্য না, মানে আমি ভিডিওটা করে আমি সকালবেলা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই সিনেমাটা তুমি দেখো, অনেকে এই সিনেমাটাকে অনেক রকমভাবে জাস্টিফাই করবে, বলবে যে ঠিক আছে দাদা, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, দিস ইজ ডাম্ব এন্টারটেনমেন্ট। ডাম্ব এন্টারটেনমেন্ট। এই সিনেমাটা সনাতন ধর্মকে পুরো এনক্যাশ করে। এই যে ধরো মহারাজ, বা ধরো এই যে যারা ইউটিউবাররা যারা রয়েছে, ঠিক আছে, আমি মহারাজের নামটা নিলাম আমি, ওকে, এরা তো বেসিক্যালি দেবজিৎ সাকিব খানকে নিয়ে এনক্যাশমেন্ট করে কিন্তু, ঠিক আছে। এরা কি খুব ভালোবাসে? আমার কিন্তু মনে হয় না। এরা জানে যে এই নামটা দিলে পরে চলবে। মহারাজ এই কালকের এই পুরো যে ঘটনাটা হয়েছে মেসিকে নিয়ে, সেই ভিডিওর মধ্যেও দেবকে টেনে নিয়ে এলো। ইভেন কি দেবের ফ্যানেরা লিখছে ওকে যে দেব তো এখানে নেই, তুমি দেবকে তুমি কেন টেনে নিয়ে আসছো এর মধ্যে। ঠিক সেরকম এই আখান্ডা টু সিনেমাটা, আমি কি বলবো, মানে আখান্ডা ওয়ান সিনেমাটা তোমরা যদি দেখো, এত তাতে সনাতন ধর্ম আর সনাতন ধর্মে এত কিছু ছিল না। বালেয়া একটা জঘন্য একটা হিরো, জঘন্য হিরো। পর্দাতে তাকে দেখতে যতটা কদাকার লাগে, একটা ওভারওয়েট ওবিস বাজে দেখতে আগলি লুকিং একটা মনস্টারের মতোকে দেখতে লাগে। রিয়েল লাইফেও ঠিক ততটাই কিন্তু বিভৎস। ও নায়িকাদেরকে ধাক্কা মারে, অবজেক্টিফাই করে, পায়ে হাত বোলায়। রাধিকা আপ্তে একবার ওকে এক্সপোজ করেছিল। বালেয়ার কুকীর্তির জাস্ট কোনো শেষ নেই। ভাগবন্ত কেশরী করেছে, আর ওই কি ডাকাত যেন করেছিল, ঠিক আছে, বাজিরাও ডাকাত না, রঘু ডাকাত তো, ইয়ে, যাই হোক, এই দুটো সিনেমা ভালো ছিল। ইভেন কি আমি নিজে ভাগবন্ত কেশরী দেখেছি, ওকে, ভাগবন্ত কেশরী আমার কিন্তু ভালো ভালো লেগেছে। এইবারে এই যে একটা হিন্দু ধর্ম ব্যাপারে একটা জাগ্রত একটা ব্যাপার যে হয়েছে না, যে সবাই খুব জেগে উঠেছে, হিন্দুরা একদম জেগে উঠেছে প্রত্যেকে, ঠিক আছে। কাশ্মীর ফাইলসের মতো সিনেমার ক্ষেত্রে বোঝা যায়, ধুরন্ধরের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায়, ছাবার ক্ষেত্রে বোঝা যায়। এবারে বুঝে গেছে বালিয়ার মতো লোকেরা, বা এই বোয়াপাতি শ্রীনু একটা নোংরা লোক। ওর সিনেমায় কি কি থাকে তোমরা জানো? ওই আই স্মার্ট শঙ্কর না ডাবল স্মার্ট শঙ্কর বলে একটা সিনেমা দেখেছিলাম বোয়াপাতি শ্রীনুর। কী সব দেখাচ্ছে সিনেমাটার মধ্যে। একটা কমেডিয়ান আছে, সাউথের বিখ্যাত কমেডিয়ান, তাকে দেখাচ্ছে সে একটা আদিবাসীর মতো বেশ পড়ে সারা শহরে সে মেয়ে দেখলেই সে ঝাঁপিয়ে পড়ছে। কী সব রয়েছে সিনেমাটার মধ্যে। লোকে বলবে মজা, ডাম এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টকে তুমি এন্টারটেনমেন্টের মতো নাও। আজকে এই বোয়াপাতি শ্রীনু আর এই বালেয়া, যার নামের মধ্যেই মানে বাল রয়েছে, এরা দুজনে মিলে সনাতন ধর্মাকে কাইন্ড অফ এক্সপ্লয়েট করে, এগুলো পুরো এক্সপ্লয়েটেটিভ মানে কন্টেন্ট এগুলো। তোমার ইমোশনকে এনক্যাশ করে সেটাকে এক্সপ্লয়েট করার জন্য সনাতন ধর্ম নিয়ে চারখানা ডায়ালগ ঢুকিয়ে দেওয়ার পরে সিনেমার মধ্যে তুমি যা খুশি তাই দেখাচ্ছ। আমাদের দেশে একটা ডিআরডিও রয়েছে, সেইটার সেট তৈরি করেছে এত জঘন্যভাবে, গ্রিন স্ক্রিন লিক করছে, ঠিক আছে, ক্যামেরাম্যানের গ্যাজেট বা রিফ্লেকশন বা ঠ্যাং দেখতে পাওয়া যাচ্ছে, যা খুশি তাই হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা, ধরো যারা ওই হয় না যে অনেকগুলো ভিলেন মারামারি করতে হলো, সামনে একজন পেছনে, তারা হাসাহাসি করছে, তারা ঠিক করে কোরিওগ্রাফি পারফর্ম পর্যন্ত করছে না, পুরো ফেক ফাইট সিন চলছে, লাড্ডুর মতো মানুষকে নিয়ে নাচাচ্ছে, হঠাৎ করে পদ্ম পাতার মতো সবাই উঠে ঝাঁক বাজছে, সবাই পড়ে যাচ্ছে, মানে
যা খুশি তাই হচ্ছে। এবার আমি ধরে নিচ্ছি যে এটা ভাই ওই ধরনেরই সিনেমা। আজকে হিমেশ রেশমিয়া এই বছরের শুরুর দিকে ওই ডাবল এক্সপোজে না কি এক্সপোজে ইউনিভার্স একটা ফিল্ম নিয়ে এসেছিল, রাইট? সেই সিনেমাগুলোর মধ্যে সিনেমাগুলো নিজেদেরকে সিরিয়াসলি নেয় না, সেটা একদম পুরো ক্লিয়ার যে তুমি জানো যে এই সিনেমাটা কি সিরিয়াস সিনেমার মতো কিছু নয়। কিন্তু বোয়াপাতি সিনেমার আখান্ডা টু ওরকম সিনেমা নয়। ও বারবার এই ভাটের সিনেমার মধ্যে অজস্র হাবিজাবি কাজ করতে 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 সমস্ত কিছু ওভার দ্য টপ অ্যান্ড ওভার দ্য লাউড, তার মধ্যেও সনাতন ধর্মেরও সম্প্রচার করছে, সনাতন ধর্মের ব্যাপারে অ্যাওয়ারনেস ছড়াচ্ছে। ভাই প্রথম কথা তো হচ্ছে গিয়ে যে এই যে মানে ওর যে এই যে মানে ওই আঘড়ি সাধু বাবা টাইপের যে ক্যারেক্টার, এই সাধু বাবা টাইপের ক্যারেক্টারটা কতটা মানে কতটা সম্মানীয়। আমি কিন্তু এই গাঁজাখোর সাধু বাবার কথা বলছি না যে আইআইটি থেকে গিয়ে সাধু বাবা হয়ে গেছে, ওইসব আবাল ছাবালের কথা কিন্তু আমি বলছি না। এদের লাইফ একরকমের হয়। আঘড়িরা এত কথা বলে না, ঠিক আছে, তাদের মধ্যে অন্যরকমের একটা ইন্টারনাল স্ট্রেংথ থাকে। ইন্ডিয়াতে একটা কমিক বুক কোম্পানি আছে হলিকাউ এন্টারটেনমেন্ট বলে, তারা আঘড়ি বলে তারা একটা মানে সিরিজ তারা বার করেছিল, তাদের একটা কমিক বুক ইউনিভার্স আছে, সেখানে রাবণায়নের পরে তারা আঘড়ি বলে একটা তারা সিরিজ বার করেছিল। সেইটা দেখবে যে কত রেসপেক্টফুলি জিনিসটাকে আমাদের অলরেডি এক্সিস্টিং সংস্কৃতির সঙ্গে আধুনিক এলিমেন্ট ইউজ করে বা ওয়েস্টার্ন এলিমেন্ট থেকে একটুখানি ইনফ্লুয়েন্স নিয়ে কত সুন্দর রেসপেক্টেবল হতে সেটাকে বানানো হয়েছে। ইট ইজ অ্যাবসার্ড বাট ইউ রেসপেক্ট ইট। ব্যাটম্যান সুপারম্যান এরা প্রত্যেকে আলটিমেটলি গিয়ে তো অ্যাবসার্ড, এরা কেউ রিয়েল লাইফে এক্সিস্ট করতে পারে না। সুপারম্যান আকাশ দিয়ে উঠতে পারে, অ্যাবসার্ড। কিন্তু তুমি একটা রেভেনেন্স, তুমি একটা রেসপেক্টের চোখে দেখবে বিকজ অফ দ্যাট আইডিওলজি। আখান্ডা টু অলমোস্ট একটা সুপার হিরো ফিল্ম, সেটা বারবার সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম। এবং আমি বিজেপির কিছু লোক আছে, ঠিক আছে, মানে এরা তো ডাইরেক্টলি নিজেদেরকে বিজেপির লোক তো স্বীকারও তো করবে না অবশ্যই, বাট তারা বিভিন্ন রকম পলিটিক্যাল অ্যানালিসিস করে, পলিটিক্যাল কাটাছেড়া করে, বিভিন্ন রকম ইনসিডেন্ট নিয়ে কথাবার্তা বলে। সেরকম একটা রেসপেক্টেড লোক আছে ইন্ডিয়াতে যাকে জনি ডেপের মতো দেখতে, ওকে, চশমা পড়া, তার নামে বোধহয় এফআইআরও হয়েছিল কিছুদিন আগে। সেই লোকটা বেশ ভালো কথাবার্তা বলে, সব কথাবার্তার সাথে আমি এগ্রি করি না, কিন্তু বলে কথাবার্তা খুব ভালো। সেই লোকটা এই সিনেমাটাকে প্রমোট করছে, বলছে যে আস্তে আস্তে করে মেন স্ট্রিমে এসব জিনিসপত্র হচ্ছে, এগুলো ভালো, এসব সিনেমার পাশে থাকা উচিত। এই সিনেমার পাশে থেকে তুমি সনাতন ধর্মের ব্যাপারে তুমি কি শিখতে পারো? যেই লোকটা দুদিন আগে পর্যন্ত নিজের হাঁটুর বয়সী নিজের মেয়ের বয়সী প্রেমিকাদের সাথে রোম্যান্স করতো, যেই লোকটা ওপেনলি দাঁড়িয়ে বলে যে আমার সিনেমাতে হিরো যদি হিরোইনকে প্রেগনেন্ট না করে তাহলে অডিয়েন্সের কিছু এন্টারটেনমেন্ট হবে না, ঠিক আছে, যেই লোক ওপেনলি দাঁড়িয়ে মহিলাদেরকে ধাক্কা মারে, ভাই দেখো, সনাতন ধর্মের নামে যা খুশি তাই তো চলে না। এই সিনেমাটা সনাতন ধর্ম নামটাকে 150 বার শুধুমাত্র ইউজ করে নিজের পলিটিক্যাল প্রপাগান্ডার জন্য, এবং কিছুই না, এই জিনিসটাতে সুরসুর দিয়ে লোককে আনার জন্য। এবং স্যাডলি আমাদের দেশটা ওরকমই দেশ যেখানে ছাবা সিনেমা দেখার পরে লোকে গুপ্তধন খুঁজতে যায় শাবল নিয়ে, বল্লম নিয়ে। এবং লোকে এই ধরনের সিনেমা ভেতরে ভেতরে এনজয় না করুক, কিন্তু তারা ওপরে ওপরে এটার সমর্থন করবে কারণ এটাতে সনাতন ধর্মের কথা বলা হয়েছে। কিন্তু সনাতন ধর্মের কি দেখানো হয়েছে? 100 বার যদি চিৎকার করে নেওয়া যায় কোনো জিনিস তাহলে সেটা সম্প্রচার হয়ে যায়। সিনেমাতে লজিকের মা মাসি পাড়া প্রতিবেশী কাউকে তুমি দেখতে পাবে না, বাবা কাকা যেটা কাউকে লজিকের তুমি কিচ্ছু দেখতে পাবে না। ইট ইজ আ ডাম এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তৈরি, যার মধ্যে এন্টারটেনমেন্ট কোশ্চেন জিরো। অ্যান্ড দিস ইজ কামিং ফ্রম আ পার্সন হু লাভড তাসান। আমার তাসান ভালো লেগেছিল, বিজয় কৃষ্ণ আচার্য, যে পরে গিয়ে ধুম 3 আর থাগস অফ হিন্দুস্তান তৈরি করেছে। তাসানে ওই অনিল কাপুরের বোকা বোকা কথাবার্তা, লাস্টের ওই টুইস্ট, ওই ঘুরছে অক্ষয় কুমারের ওই আজব মারামারি ভাল লেগেছিল আমার। কারণ ওই সিনেমাগুলোর মধ্যে না কোনো প্রোপাগান্ডা অ্যাটলিস্ট ছিল না, কোনো কিছু ছিল না তার মধ্যে। তুমি দেখলে মস্তি পেলে, ইট ইজ জাস্ট ফান। আখান্ডা টু ইজ নট ইভেন ফান, ওয়েলকাম ফান। লাস্টে গিয়ে একটা বাড়ি পাহাড়ে একটা গাছের গুড়ির ওপরে করছে ব্যালেন্স, ইট লুকস ফান। তার মধ্যে কিছু কমেন্টারি রয়েছে, কিছু কনভারসেশন রয়েছে, কিছু সোয়াগ রয়েছে, কিছু উদ্ভাট ক্যারেক্টার রয়েছে যাদের আইডিওলজিগুলো কাইন্ড অফ অদ্ভুত টাইপের, অ্যান্ড ইউ গেট ফান ফ্রম ইট। আখান্ডা টুতে মজাটা কোথায় রয়েছে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো,
ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে গোটা একটা সিনেমাকে ভালো বলা যায়? আর সনাতন ধর্মের নামে এগুলো কি? তুমি একটা সিরিয়াস ফিল্ম তৈরি করো না ভাই সনাতন ধর্ম। তুমি এরকম সুপার হিরো জনরারি তুমি ফিল্ম করো, তার মধ্যে একটা সিনসিয়ারিটি থাকা চাই। কোথায় সিনসিয়ারিটি? তুমি সিনেমাটাকে যেভাবে খুশি তুমি শ্যুট করেছো, সিনেমাটার পেছনে তুমি মানে গ্রিন স্ক্রিনের কাজ অতীব অখাদ্য হয়েছে। দিস ইজ লিটারালি স্ক্যাম। রিলিজিয়নের নামে স্ক্যাম। রিলিজিয়নের নামে শুরু দিয়ে তুমি স্ক্যাম করছো লোককে। এবং কেউ কেউ এই সিনেমাটাকে এমনভাবে রিভিউ করছে অ্যাজ ইফ মনে হচ্ছে যে অ্যাটলিস্ট একবার দেখা উচিত। আরে এই সিনেমায় একবার দেখতে তোমাকে 200 টাকা খরচা করতে হয়। তুমি বাড়ি থেকে বেরিয়ে ট্রান্সপোর্ট খরচ করো সেটা আলাদা, সিনেমা হল থেকে বেরিয়ে কিছু খাও সেই খরচ আলাদা। আজকে তোমাকে ফ্রি থেকেও 50 টাকা কেউ দেবে? তুমি তোমার কোনো বন্ধুকে বলো তো আমাকে 100 টাকা দে ভাই, এমনি কোনো কারণ নেই দে, এটা আমি তোকে কোনোদিন দেবো না ফেরত। দেখো তো কটা লোক তোমাকে দেয়। তুমি একটা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করো, কোনো একটা কিছু বিক্রি করার চেষ্টা করলে দেখবে যে 100 টাকা কত ম্যাটার করে। 30 টাকার জন্য লোকে বার্গেন করে, 50 টাকার লোকের জন্য বার্গেন করে, 100 টাকার জন্য বার্গেন করে। বাঙালিদের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, আমি নিজে বাঙালি হয়ে বলছি। আমাকে লোকজন বলে গান্ডু যে তুই বার্গেন করতে পারিস না। আমার বার্গেন করতে চিপ লাগে। ঠিক আছে ভাই, আমি বিশাল বড় লোক নই, কিন্তু আমি বার্গেন জাস্ট করতে পারি না। ঠিক আছে, কিন্তু টাকার ভ্যালু আছে ভাই, সময়ের ভ্যালু আছে। এটা একটা এন্টারটেনমেন্ট, এটা একটা সিনেমা, এটা একটা কোয়ালিটি। হ্যাঁ, এতে হয়তো কোনো নুড সিন নেই, এতে হয়তো ভীষণ ভায়োলেন্ট কোনো সিন নেই, সব কিছু কমিক্যাল। তার জন্য এসব সিনেমা মুক্তি পেয়ে যায়, কেউ আটকায় না সিনেমাগুলো। বাট এই সিনেমাগুলো তোমার ব্রেন পচিয়ে দিচ্ছে। আর শুধুমাত্র তোমার ব্রেন পচিয়ে দিচ্ছে না, তোমার সেন্সিবিলিটি খারাপ করে দিচ্ছে। তুমি এমন একটা জিনিসের পেছনে তুমি টাকা ঢালছো যেটার পেছনে যেটা তোমার ফ্রিতে পর্যন্ত দেখা উচিত নয়। 2-2.5 ঘন্টার সিনেমা, তোমার লাইফে 2-2.5 ঘন্টা কত প্রিসিয়াস হয় তুমি জানো ভাই? আমি আমি জানি না, মানে আমি প্রচুর গালাগাল দিতে পারতাম, ঠিক আছে, আমি দিয়েওছিলাম প্রথম ভিডিওটাতে। মানে আমার মা আমাকে বললো যে তুই মানে আমি ভিডিও বানাচ্ছিলাম, চলে এসছে সকালবেলা, এবং তারপরে আমি ভাবলাম যে লোকে চায় আমি এরকম সিনেমাকে গালাগাল দিই, লোকে আমার গালাগাল শুনতে ভালোবাসে। বাট ইচ্ছা করে না ভাই, জাস্ট ইচ্ছা করে না। আমি এরকম কোনো সিনেমা এখন দাঁড়িয়ে দেখতেই চাই না যেটা দেখে আমার গালাগাল দিতে হয়। কিন্তু আখান্ডাটুকু আমি দেখতে বাধ্য হলাম। কাইন্ড অফ আমার চুলকানি বলতে পারো, আমার দোষ। এরকম কত পাপি তো আমি করেছি, এরকম কত সিনেমা যেটা আমি জানতাম দেখলে পর আমার মটকা গরম হবে, তাও আমি দেখেছি। আমার না কোথাও গিয়ে ভাগবন্ত কেশরী আর এই লাস্টের ওই কি ডাকাতের কি নামটাও মনে পড়ছে না, ওইটার আমি তো গ্লিমস দেখেছি, আমার কাছে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছিলাম একটুখানি, খারাপ নয়। এবং সেই আশা থেকেই আমি কোথাও গিয়ে দেখেছিলাম যে ঠিক আছে চলো, মেবি আমার অ্যাটলিস্ট মজা তো লাগবে। কারণ আমি সবসময় সিরিয়াস সিনেমা দেখি না ভাই, আমি প্রচুর আলতু ফালতু ফিল্ম দেখি। বাট আমার সব থেকে খারাপ লাগলো সনাতন ধর্মের নামে এই এক্সপ্লয়টেশনটা। সনাতন ধর্ম, সনাতন ধর্ম, সনাতন ধর্ম, সনাতন ধর্ম, সনাতন ধর্ম, এই করে চারটে ইনফ্লুয়েন্সারকে দিয়ে চারটে বকিয়ে, সেই চারটে ইনফ্লুয়েন্সারের কথা শুনে 400 লোক টিকিট কেটে দেখতে গিয়ে তারা শুধুমাত্র সনাতন ধর্ম নামটা উচ্চারণ করেছে বলে তারা সিনেমাটাকে ক্রিটিসাইজ করার আগে দুবার হয়তো ভাববে। বাট তাদেরকে তুমি বলো যে প্রাণ খুলে কথা বলো, কেউ তোমাকে জাজ করবে না, তারা খিস্তি দিয়ে ভরিয়ে দেবে এই সিনেমাকে। এই বালায়া নামের এই নন্দামুড়ি বালাকৃষ্ণ নামের এই জানোয়ারটা আবার এর সিনেমার জন্য লোকে বাজি ফাটাচ্ছে। দৃষ্টান্ত বিশাল বড় বালায়ার ফ্যান, ঠিক আছে, তো দৃষ্টান্তর স্ট্যাটাসে আমি দেখছিলাম সাউথের বিভিন্ন জায়গাতে লোকে পুরো প্রসেশন নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই প্রসেশনের টাকায় দুটো লোককে হেল্প করে অ্যাকচুয়ালি সনাতন ধর্মের কিছু কাজ হতো। সনাতন ধর্মের বেসিক কেউ বুঝতে চায় না, খালি সনাতন ধর্ম উচ্চারণ করলে পরেই সনাতন ধর্ম হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, 10 টাকার কোনো গরিবকে হয়তো দেবে না, 50 টাকার কোনো কুকুরকে বিড়ালকে হয়তো খাওয়াবে না, কিন্তু একটা বালের সুপারস্টারের বালের সিনেমার জন্য হাজার হাজার টাকার বাজি ফাটাবে, সেলিব্রেট করবে। কি সেলিব্রেট? কিসের সেলিব্রেশন?